ডিপিএস রুবি পার্কের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, এই যে ব্লক টেস্ট এবার দেবে তোমাদের সামনে, তার আগের বছরের কোয়েশ্চেনটা এবার আমরা ডিসকাস করব। ঠিক আছে, প্রথমে আমরা লং কোয়েশ্চেন্স গুলো দিয়ে স্টার্ট করি, তারপর শর্ট কোয়েশ্চেনে আসছি। এবার আসছি সেকশন বি তে। কোয়েশ্চেন কি বলছে নাম্বার 17 এ, a calorie is a unit of heat energy, it is equals to 4.2 joule, 1 joule is 1 kg মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। সে তো আমরা জানি হিটের ইউনিট, হিট মানে একটা এনার্জি, তা এনার্জির ডাইমেনশন আমরা কিরকম লিখি, এনার্জি হয়ে গেল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এবার এইটা আমাদের চেনা এসআই ইউনিটের ভ্যালু হচ্ছে 4.2। ওরা একটা নতুন ইউনিট সিস্টেম বলছে যেখানে দেখো ইউনিট মাস বলছে আলফা কেজি, ইউনিট লেন্থ বলছে বিটা মিটার এন্ড ইউনিট টাইম ইজ গামা। তাহলে শো দ্যাট দ্য নিউ ভ্যালু ইজ দিস। তো আমরা এগুলো একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে ভ্যালু বার করা শিখেছিলাম। কিরকম হয়, ধরো এসআই এর সাথে আমি কম্পেয়ার করছি আননোনের। এসআই তে ভ্যালু সাপোজ n1 যেটা দিয়ে দিয়েছে 4.2, ডাইমেনশন কি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক, এগুলোকে m1 l1 t1 বললাম, which is equals to unknown সিস্টেমে ম্যাগনিটিউড ধরলাম n2, আর এরও ডাইমেনশন তো m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 লিখবো। এবার এই টার্ম গুলোকে আমি m2 l2 t2 লিখবো। এগুলো ডাইমেনশন অ্যানালাইসিস শিখেছিলাম। তো n2 বার করতে বলেছে, তো n2 ইকুয়ালস টু n1 m1 বাই m2 l1 বাই l2 হোল স্কয়ার, আর এদিকে t1 বাই t2 হোল টু দি পাওয়ার -2। এরকম এলো, n2 বেরিয়ে গেল। n1 এর ভ্যালু ওরা বলে দিয়েছিল 4.2। আচ্ছা, m1 এটা স্ট্যান্ডস ফর কেজি, m2 ওরা বলে দিয়েছিল এটা আলফা কেজি, তার মানে এটা 1 এটা আলফা। সেরকম ভাবে এটা 1 মিটার এটা বিটা মিটার, না এটা টু দি পাওয়ার 2 ছিল না। আর টাইমেরটা হয়ে গেল 1 বাই ওদের টাইম বলেছিল গামা হোল টু দি পাওয়ার -2। তাহলে এটা কি দাঁড়ালো 4.2, আলফাটা উপরে গেলে টু দি পাওয়ার -1, বিটাটা উপরে গেলে টু দি পাওয়ার -2, গামা টু দি পাওয়ার -2 ছিল উপরে গেলে টু দি পাওয়ার 2। তাহলে এটা হয়ে গেল ওদের নতুন ভ্যালু। এটাই আমাকে দেখাতে বলেছিল, দেখো শো দ্যাট এই জিনিসটা এসে গেছে। তো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন এটা কি বলছে, এটা ক্লিন করে নি। কি বলছে নেক্সট কোয়েশ্চেনে, a particle moves in xy plane under the action of force such that the component of its linear momentum p at any time t px দিয়ে দিয়েছে, px equals to 2 cos t, আর py দিয়ে দিয়েছে 2 sin t। ওকে, এবার বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যান্ড মোমেন্টাম। মোমেন্টাম তো আরামসে বেরিয়ে যাবে, এখানে px আছে py আছে, তাহলে মানে হরিজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকলে একবারে p কেরম লিখতে হয়, রুট ওভার px স্কয়ার প্লাস py স্কয়ার। তো এখান থেকে তো আরামসে এটা বেরিয়ে গেল, মানে রুট ওভার এটা 4 cos স্কয়ার t প্লাস 4 sin স্কয়ার t, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হয়ে গেল, 4টা কমন নিয়েছিলাম, রুটের বাইরে বেরোলে 2, তাহলে 2 হলো ভ্যালু। এবার যদি আমি ফোর্স বার করতে চাই, ফোর্স কি করে বার করতে পারি, এই px থেকে আমি ফোর্সের কম্পোনেন্ট fx লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমি জানি ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে এরই যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি ফোর্স পেয়ে যাবো। আমি যদি px এর ডিফারেন্সিয়েশন করি তাহলে fx হরিজন্টাল কম্পোনেন্টটা পাবো। তাহলে এর ডিফারেন্সিয়েশন কি হবে, 2 cos থিটার ডিফারেন্সিয়েশন, 2 কনস্ট্যান্ট, cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, তাই না, তাহলে মাইনাস সাইন টি এই দাঁড়ালো। সেরকম ভাবে fy যদি লিখতে চাই তাহলে এর ডিফারেন্সিয়েশন করব,
that means dpy by dt, rate of change of momentum। তাহলে সেটা সেরকম ভাবে 2 সাইনের 2টা কনস্ট্যান্ট, সাইনের ডিফারেন্সিয়েশন cos। তাহলে এবার f বার করতে যাওয়া মানে হচ্ছে f হচ্ছে সেই রুট ওভার fx স্কয়ার প্লাস fy স্কয়ার, fx স্কয়ার প্লাস fy স্কয়ার। তো এটাও যদি আমি স্কয়ার করে অ্যাড করি কি হবে, এটা স্কয়ার করে অ্যাড করলে 4 sin স্কয়ার t, এটা আবার 4 cos স্কয়ার t, সেই একই রকম ভাবে রুট ওভার করে রুট ওভার 4 cos স্কয়ার t প্লাস 4 sin স্কয়ার t মানে গিয়ে 2ই দাঁড়ালো। তাহলে এটার ইউনিট হলো 2 নিউটন, আর এটা মোমেন্টাম দিয়েছিল তার মানে কেজি মিটার পার সেকেন্ড। এই হলো এর আনসার। নেক্সট করি। নেক্সট নাম্বার 19 এ কি বলছে, এটা ক্লিন করে নি। নাম্বার 19 এ বলছে দ্য ফলোইং ফিগার শোন ইন দ্য পয়েন্ট, তার মানে একটা ফিগার দিয়েছে, পরের পেজে রয়েছে, আসছি। বলছে মাস 4 কেজি, হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট 0 to 4 সেকেন্ডের ইন্টারভেলে আর টি গ্রেটার দ্যান 4 সেকেন্ডের ইন্টারভেলে। তার সাথে আরেকটা পার্ট দিয়েছে ইম্পালস অ্যাট টি ইকুয়ালস টু 0 আর 4 সেকেন্ড। আচ্ছা এবার আমরা গ্রাফটা দেখে নিই, পরের পেজে আছে। এরকম গ্রাফ দিয়েছে, তাহলে গ্রাফটা একবার এখানে প্লট করে নিই। কি দিয়েছে গ্রাফটা, এই গিয়ে এই কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা কত 4, এটা 0, এর ম্যাগনিটিউড কত 3, এটা টাইম, আর এটা কি দিয়েছে পজিশন এক্স মিটারে আছে, এটা সেকেন্ডে আছে। ওকে, এবার যেটা জানতে চেয়েছে সেটা ফোর্স একটা বার করতে বলেছে, টাইম 0 থেকে 4 সেকেন্ডের ইন্টারভেলে আমাকে ফোর্স বার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই গ্রাফটা 0 থেকে 4 এটা স্ট্রেট লাইন উঠেছে। তো এস ভার্সেস টি তে স্ট্রেট লাইন গ্রাফ কি ডিনোট করে, ভি কে ডিনোট করে। তাহলে ভি ইকুয়ালস টু এস বাই টি, এটা ইউনিফর্ম ভেলোসিটি হবে স্ট্রেট লাইন হওয়া মানে। তাহলে এই পার্টটা যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় তাহলে তো অ্যাক্সিলারেশন 0। এখানে ইউনিফর্ম ভেলোসিটি ভি কত হচ্ছে, বেসিক্যালি ম্যাগনিটিউড 3 মাইনাস 0 ইন 4 সেকেন্ড, তাহলে 3/4। কিন্তু এটা আমার ইউনিফর্ম ভেলোসিটি হয়েছে, তার মানে অ্যাক্সিলারেশন অবভিয়াসলি 0। অ্যাক্সিলারেশন 0 মানে তো ফোর্স এম এ, তো অবভিয়াসলি 0ই হবে, এম ইন্টু এ দ্যাট ইজ 0। তাহলে এই ইন্টারভেলে ফোর্স 0। এবার পরের ইন্টারভেলটা বলেছিল টি গ্রেটার দ্যান 4, টি গ্রেটার দ্যান 4 এ কি হবে, টি গ্রেটার দ্যান 4 এ এখানে তো ভেলোসিটিও নেই, এখানে তো ভেলোসিটিও 0, তাই না। এই পার্টটায় ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না, মানে ভেলোসিটি 0, তাহলে ভেলোসিটি 0 মানে অ্যাক্সিলারেশন 0, তার মানে এখানেও ফোর্স আমার 0 হবে। এবার আসছে আমার ইম্পালসের কথা। ওরা বলেছিল ইম্পালস অ্যাট টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 এর ক্ষেত্রে মানে এই জায়গাটায় অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, ধরো আগে ওর ভেলোসিটি কিছু ছিল না, তারপরে জাস্ট এইখানে আসার পরে ওর ভেলোসিটি শুরু হচ্ছে এই যে 3/4, এই কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে আমি ইম্পালস আমি জানি চেঞ্জ অফ মোমেন্টাম, তাই না। তাহলে ওর মোমেন্টাম মাস বলে দিয়েছিল 4 কেজি, তাহলে এম ভি মাইনাস এম ইউ যদি লিখি, তাহলে 4 ইন্টু ভেলোসিটি 3/4 মাইনাস ইনিশিয়াল তো 0 ছিল, তাহলে দাঁড়ালো 3 ইম্পালস। ঠিক আছে, ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম, মানে নিউটন ইন্টু সেকেন্ড বলতে পারি। এবার আরেকটা বলেছিল টি ইকুয়ালস টু 4 সেকেন্ডে ইম্পালস। তো এখানে ইম্পালস কি হবে, এখানেও তো একই রকম। এখানে এই পয়েন্টে ওর ভেলোসিটি আগে ছিল 3/4 অ্যাট দ্যাট মোমেন্ট, তারপরেই ওর ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে ঠিক উল্টোটা, মানে এখানে 0 মাইনাস 4 ইন্টু 3/4, তাই না। প্রথম ফার্স্টের এই কেসটায় অ্যাট টি ইকুয়ালস টু 0 তে ভেলোসিটি 0 থেকে 3/4 হয়েছে, আর এই পয়েন্টটায় 3/4 থেকে 0 হয়েছে, তাহলে এখানে একই ভ্যালু হবে, জাস্ট -3 হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, টু মেনটেন রোটার অ্যাট ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিড 200 র্যাট পার সেকেন্ড, তাহলে অ্যাঙ্গুলার স্পিড দিয়েছে ওমেগা 200 রেডিয়ান পার সেকেন্ড, র্যাট পার সেকেন্ড দিয়েছে। আর কি বলছে, an engine need to transmit a torque of 180 নিউটন মিটার, তার মানে টাউ দিয়েছে 180 নিউটন মিটার। What is the power required
বাই দ্য ইঞ্জিন। এমনি পাওয়ার আমরা লিনিয়ারের ক্ষেত্রে করেছিলাম ফোর্স ইনটু ভেলোসিটি, তার অ্যাঙ্গুলারের ক্ষেত্রে বলেছিলাম ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু টাউ অ্যান্ড ভেলোসিটি ভি বিকামস অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে এখানে 180 ইনটু 200 হয়ে যাবে, দ্যাট মিনস 3600 000, তাই না? পাওয়ার মানে এত ওয়াট, ঠিক আছে। আচ্ছা, এর সাথে বলেছিল ইফ দ্য মোশন অফ দ্য রোটার ইজ ইউনিফর্ম দেন ওয়াই ইজ দ্য অ্যাপ্লাইড টর্ক ইজ নিডেড। দেখো, গাড়ি যদি আমি ইউনিফর্ম স্পিডেও গাড়িটা চালাই তাহলেও আমার গাড়ির ইঞ্জিনে থ্রাস্ট দিয়ে যেতে হবে, মানে পেট্রোল পুড়িয়ে যেতে হবে। কেন? এয়ার ফ্রিকশন রয়েছে, রোড ফ্রিকশন রয়েছে, তো এগুলোকে অ্যাভয়েড করতে আমাকে ইউনিফর্ম স্পিড মেনটেন করার জন্য এনার্জি সাপ্লাই দিয়ে যেতে হয়। তো এই পাওয়ারটাও সেই কারণেই চলছে, কারণ প্রচুর ফ্রিকশন রয়েছে, এই ফ্রিকশনের এগেইনস্টে ওয়ার্ক করে যেতে হচ্ছে, সেই জন্য আমাদের এই টর্কটার রিকোয়ারমেন্ট আছে। এবারে নেক্সট কোশ্চেনটা আসছি, পরের কোশ্চেনটা 20 রর। 20 ররের কোশ্চেনে কি বলছে দেখো, a meter stick is balanced on a knife edge at its center। তাহলে একটা মিটার স্কেল আছে, when two coins each of mass 5 gram put on the top of one another। তাহলে একটার উপর একটা কয়েন রেখেছি at 12 সেন্টিমিটার মার্ক, তার মানে এইখানে দুটো কয়েন রেখেছি একটার উপর একটা, মানে এখানে টোটাল আমি 10 গ্রাম রেখেছি, তাই না? বলছে স্টিক ইজ ফাউন্ড টু ব্যালেন্স 45 সেন্টিমিটার। তাহলে এটা যদি ওর সেন্টার হয়, ওখান থেকে একটু আগে এখানে আমার পাইভটটা হয়েছে, মানে ওই নাইফটা রয়েছে ব্যালেন্স করার জন্য। তো এক্ষেত্রে আমি বুঝতেই পারছি এর ওয়েট, মানে মিটার স্কেলের ওয়েট, সাপোজ ক্যাপিটাল এম বললাম, ক্যাপিটাল এম জি এদিকে কাজ করছে, আর এই অবজেক্টটার ওয়েট এম জি এদিকে কাজ করছে। তাহলে আমরা এগুলো 9, 10-এও শিখেছিলাম যে এখান থেকে এর মুভমেন্ট অফ ফোর্স আর এর মুভমেন্ট অফ ফোর্স ইকুয়াল, সেই জন্য ব্যালেন্স থাকছে। তার মানে এর মুভমেন্ট অফ ফোর্স কি হয়ে গেল, স্মল এম জি ইন্টু এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা কত হবে, আমাদের এখান থেকে পাইভটটা বলেছিল 45 সেন্টিমিটারে আছে, এখান থেকে এটা 45 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুকুটা 12 সেন্টিমিটার। তাহলে এই যে পার্টটা দরকার সেটা আমার হয়ে গেল 45 মাইনাস 12। আর এখানে ক্যাপিটাল এম জি অপোজিট ডিরেকশনে রোটেট করাচ্ছে, সেই ক্যাপিটাল এম জি এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এটা তো সেন্টার, অবভিয়াসলি মিটার স্কেল 100 মিটার, মানে এটা 50 সেন্টিমিটারে ওর ওয়েটটা কাজ করছে, আর পাইভটটা 45 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্সটা 45 হচ্ছে 50 মাইনাস 45 করে, মানে 5। তাহলে এখানে ধরো এম হচ্ছে জি, আচ্ছা এখানে জি জি তো কেটে গেল, এম হচ্ছে 10, এটা হলো 45 মাইনাস 12 মিনস 33, আর এখানে এম তো বার করতে হবে, আর এটা হলো 5, মানে 5 2, তাহলে ক্যাপিটাল এম বেরিয়ে গেল 33 ডাবল মানে 66 গ্রাম। তাহলে এটা হলো আমার আনসার। এবার নেক্সট কোয়েশ্চেনে আসি, 21 এর কোয়েশ্চেনটা কি বলছে, a man of mass 70 kg stands on a weight scale in lift which is moving। আচ্ছা, লিফটে ওয়েট মেশিনের উপর দাঁড়িয়ে রয়েছে, what will be the reading of the machine when lift moving upward। তাহলে আপওয়ার্ড মুভ করলে আমি জানি রিঅ্যাকশনাল ফোর্স mg প্লাস ma লিখি, তাই না? তো এই যে রিঅ্যাকশন, এটাই রেজাল্টেন্ট ওয়েট যেটা আমরা এক্সপিরিয়েন্স করি, সেটাই মেশিন এক্সপিরিয়েন্স করবে। তো প্রথমবারে দেখো ইউনিফর্ম স্পিড বলেছে, ইউনিফর্ম স্পিড মানে তো অ্যাক্সেলারেশন 0, তার মানে এটা অ্যাক্সেলারেশন 0 মানে এটা 0 হয়ে গেছে। তাহলে এম ছিল 70, যেটা আমি 10ই ধরলাম, তার মানে 700 নিউটন এটা আমার রিডিং হচ্ছে মেশিনটায়। সেকেন্ড কেসে আর কি বলছে, ডাউনওয়ার্ডের ফর্মুলা mg মাইনাস ma। এবার একটা অ্যাক্সেলারেশন নিয়ে নেমেছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এম হচ্ছে 70, জি 10 মাইনাস অ্যাক্সেলারেশন 5 নিলাম, তাহলে 5 ইন্টু 70 মানে হচ্ছে 350, তাহলে 350 নিউটন হবে সেকেন্ডটার আনসার। ওকে, আচ্ছা এবার সেকশন সি তে চলে আসি। সেকশন সি তে কি বলছে, 22 এর কোশ্চেনটা, দ্য এসকেপ ভেলোসিটি ভি অফ আ বডি ডিপেন্ড করছে 1 নম্বর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, আর প্ল্যানেটের রেডিয়াস আর। তাহলে এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশন, এমনি আমরা জানি এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশন কি হয়, কিন্তু এখানে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে করতে বলছে। তো এসকেপ ভেলোসিটি ভি বলছে ডিপেন্ড অন জি
টু দি পাওয়ার a ধরলাম, এই টেকনিক শিখিয়েছি, আর রেডিয়াসের টু দি পাওয়ার b ধরলাম। এখানে একটা কনস্ট্যান্ট জানি এটা √2 হবে, কিন্তু এটা আপাতত k লিখলাম। তো ডাইমেনশন অ্যানালিসিস অনুযায়ী v এর এটা লিখবো al t টু দি পাওয়ার -1, আর এখানে k তো ছেড়ে দাও, ডাইমেনশনে লেখার দরকার নেই। এটা হলো al t টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার a চলে এলো, আর মানে একটা লেন্থ টু দি পাওয়ার b চলে এলো। তাহলে এখানে l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -1, এখানে l টু দি পাওয়ার a, আর এদিকে একটা b আছে l টু দি পাওয়ার a প্লাস b, আর t খালি এর উপরেই আছে -2a। t কম্পেয়ার করলে -2a ইকুয়ালস টু -1, দ্যাট ইজ a ইকুয়ালস টু 1/2। আবার l এরটা যদি কম্পেয়ার করতাম, a প্লাস b মানে 1, তার মধ্যে এর ভ্যালু হাফ, তাহলে b হয়ে যাবে 1 মাইনাস হাফ করে হাফ। তাহলে v এর এক্সপ্রেশন কিরকম হয়ে যাবে, k g টু দি পাওয়ার হাফ r টু দি পাওয়ার হাফ, মানে বেসিক্যালি k √/ga, এই gr, এটা হয়ে গেল আমার আনসার। নেক্সট কোয়েশ্চেনে আসি। বলছে স্টেট অ্যান্ড প্রুভ প্যারালেলোগ্রাম ল। খাতায় করানো আছে, ভিডিও যদি ভুলে গিয়ে থাকি ভিডিওটা একবার দেখে নাও, আই বাটনে আমি দিয়ে দিলাম। আচ্ছা, অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, মানে ওই আলফা ট্যান ইনভার্স, এটাও করা আছে ওখানেই, একবারে দেখে নিতে পারবে। 24, এটা মুছি। 24 এ কি বলছে কোশ্চেনে? 24 এর কোশ্চেন বলছে ট্রেন A and B are running on a parallel track in opposite direction with speed 36 আর 72। তার মানে A যাচ্ছে 36 এ এদিকে, আর B আসছে অপোজিট দিকে 72 তে। কি বলছে, হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B? অপোজিট ডিরেকশন আছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি অ্যাড হয়ে যাবে, 36 প্লাস 72 মানে 108 কিলোমিটার পার আওয়ার। ফার্স্ট এর আনসার হয়ে গেল। সেকেন্ড পার্টটা, a person is walking in train A in the direction opposite to its motion, মানে A তে হাঁটছে কিন্তু এই দিকে হাঁটছে, with speed বলছে 1.8। what is his speed of the person observed from B? তাহলে B থেকে যখন দেখবো, আচ্ছা B থেকে A তে রিলেটিভ ভেলোসিটি অলরেডি 108, A থেকে B এর যেরকম 108, তাহলে B এর রেসপেক্টে এর ভেলোসিটিও 108, তাহলে 108 তো রয়েছেই। এবার লোকটা B যে ডিরেকশনে যাচ্ছে ট্রেনটা, সেই ডিরেকশনেই লোকটা হাঁটছে, তাহলে সেম ডিরেকশনে থাকলে সাবট্রাক্ট করবো, তাহলে লোকটার ভেলোসিটি 1.8, তাহলে সাবট্রাক্ট করে দিলে এটা কত দাঁড়ালো, 106.2 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে লোকটার ভেলোসিটি এই ট্রেন থেকে, মানে বি ট্রেনের রেসপেক্টে। ওকে, নেক্সট 25 এ আসি। 25 এ কি বলছে, a body initially at rest undergoes one dimension motion with constant acceleration. How does the power delivered to it depends on time? আচ্ছা, তাহলে acceleration constant, তাহলে ফোর্স আমি জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, মাস তো কনস্ট্যান্টই। পাওয়ার জানি F ইনটু টি হয়, এই F ইনটু ভি হয়, তাহলে এটা তো m ইনটু a। আচ্ছা, ভেলোসিটি অ্যাক্সিলারেশনের টার্মে লিখলে v ইজ ইকুয়াল টু u প্লাস at। এবার কোয়েশ্চেনে দেখো ইনিশিয়ালি রেস্ট বলেছে, তাহলে u টা 0, তার মানে v হয়ে গেল অ্যাকচুয়ালি at। তাহলে v টাকে যদি at বসাই, তার মানে আমার এক্সপ্রেশন দাঁড়ালো m a স্কোয়ার t, a কনস্ট্যান্ট m কনস্ট্যান্ট, তার মানে পরিষ্কার p প্রপোর্শনাল টু t হয়ে যাবে। এইভাবে দেখাবো পাওয়ার আর টাইমের রিলেশন। ওকে, নেক্সট সেকেন্ড পার্টটা দেখি। কি বলছে, আ ফোর্সের ভ্যালু দিয়েছে F ইকুয়ালস টু মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এর জন্য কি হচ্ছে বলছে, এটা xy প্লেনে রয়েছে ফোর্স, অ্যান অবজেক্ট মুভ অ্যালং z ডিরেকশন, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডট প্রোডাক্ট হয়, তো ডিসপ্লেসমেন্ট, এটা তো ফোর্স ভেক্টর হলো, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি হবে বলেছে 4 মিটার অ্যালং জেড অ্যাক্সিস, তাহলে 4k ক্যাপ লিখবো, তার মানে এগুলো 0 আছে, 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ আছে। তো আমি ওয়ার্ক ডানের ফর্মুলা জানি F ডট S, তাই না? ওয়ার্ক ডান হচ্ছে F ডট প্রোডাক্ট করতে হবে, তো 0 ইন্টু এটা 0, এটা ইন্টু 0, তার মানে 3 ইন্টু 4 মানে 12 হয়ে যাবে আনসার, 12 জুল।
ঠিক আছে। নেক্সট 26 এ আসি, কি বলছে 26 এ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড with velocity v making an angle theta with the horizontal obtain the expression of its trajectory আর একটা maximum height। পুরোটাই ডেরিভেশন করানো রয়েছে, ভুলে গিয়ে থাকলে ভিডিওটা একবার দেখে নাও, আই বাটনে দিয়ে দিলাম, এখানে ভিডিওটা একবার চেক করে দাও যদি ভুলে গিয়ে থাকো। নেক্সট কোয়েশ্চেনে আসছি 27, ডিফাইন রিটার্ডেশন। রিটার্ডেশন মানে কি, দ্য রেট অফ ডিক্রিজিং ভেলোসিটি, তাই না, উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হলো রিটার্ডেশন। এবার বলছে আ কার, বলছে a car moving along a straight highway with speed 126 km/h is brought stop within a distance of 200 meters। তাহলে ওর ইনিশিয়াল স্পিড দিয়ে দিয়েছে 126 km/h আছে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মিটার পার সেকেন্ড হয়ে গেল, আর ডিস্টেন্স s দিয়ে দিয়েছে 200 মিটার। হোয়াট ইজ দ্য রিটার্ডেশন, তার মানে স্টপ করতে হবে, তাহলে v টা ফাইনাল ভেলোসিটি 0, তো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2s করে দেবো। হোয়াট ইজ দ্য রিটার্ডেশন, এ বার করতে হবে, এটা বার করতে হবে, এটা 0 হলো, এটা কত হচ্ছে 18 আর 126 কাটলো 7, মানে 35, তো এটা 35 স্কয়ার মাইনাস 2, এ তো জানি না, s হচ্ছে 200, তার মানে a বেরিয়ে গেল 35 into 35 divided by 400। ক্যালকুলেট করলে ওই 3 পয়েন্ট সামথিং এর মতো আসবে কিছু একটা, যাই হোক। তারপরে কোয়েশ্চেনে আসি, ক্যালকুলেশন করে দেখে নেবে এটা। এরপরে কোয়েশ্চেনে 28 এরটা দেখছি, কি বলছে হোয়াট ইজ দ্য ডাইমেনশন ফর্মুলা অফ টর্ক। টর্কের ডাইমেনশন তো জানি, টর্ক মানে হচ্ছে ফোর্স আর আর, ফোর্স হয়ে গেল ml t⁻², আবার একটা আর, আর মানে আবার একটা এল, তার মানে এটা এল স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে গেল টর্কের ডাইমেনশন। এবার বলছে ফোর্স এফ দিয়ে দিয়েছে অ্যাক্টস অন আ পয়েন্ট r1, মানে পজিশন দিয়েছে, ক্যালকুলেট দ্য টর্ক অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট r2। বেশ, তাহলে এটা কি করে করব, আমি টর্ক মানে জানি এটা ক্রস প্রোডাক্ট, কার কার, আর ক্রস এফ, তাহলে আর লিখতে হবে আগে, দুটো পজিশন দিয়েছে, তাহলে আর কি হয় লিখতে পারি, আর হয়ে যাবে r1 মাইনাস r2, r1 মাইনাস r2 ক্যালকুলেট করব, তাহলে r1 মাইনাস r2 করলে কি হবে, r1 ছিল 2i ক্যাপ, এটা i ক্যাপ, তাহলে 2i মাইনাস i মানে i ক্যাপ, তারপরে রয়েছে 4j ক্যাপ আর এ 2j ক্যাপ, 4j ক্যাপ মাইনাস 2j ক্যাপ মানে 2j ক্যাপ প্লাস 2j ক্যাপ, তারপরে এর ছিল 7k ক্যাপ, এর ছিল 3k ক্যাপ, তাহলে 7 মাইনাস 3 মানে 4k ক্যাপ, এটা দাঁড়ালো আমার আর। আর এফ ওরা দিয়ে দিয়েছে, এফ দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তো ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্টের রুলস আমরা জানি, প্রথমে এইটাকে চাপবো, এই জিনিসটাকে বন্ধ করব, দিস ইন্টু দিস, দিস ইন্টু দিস, মানে 2 ইন্টু মাইনাস 5 হলো মাইনাস 10, মাইনাস 4 ইন্টু 3 12, এত আই ক্যাপ, আমার বেরোচ্ছে টর্ক, প্লাস এবার এই মিডলটাকে চাপবো, এই পোর্শনটাকে চাপবো, এটা ইন্টু এটা করব, তাহলে 2 ইন্টু 4, 2 ইন্টু 4 মানে 8, মাইনাস মাইনাস 5 ইন্টু 1, মাইনাস 5 ইন্টু 1 দাঁড়াবে মাইনাস 5, তাহলে এটা প্লাস করে দিলাম 5 জে ক্যাপ, প্লাস এবার লাস্টেরটা এটাকে বন্ধ করব, উপর থেকে নিচে 1 ইন্টু 3 মানে 3 মাইনাস 2 ইন্টু 2 মানে 4, আচ্ছা কে ক্যাপ। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট আগে শিখিয়েছিলাম, ভুলে গিয়ে থাকলে ভেক্টর চ্যাপ্টারটাই গিয়ে একবার ভিডিও দেখে নাও। মাইনাস 22i ক্যাপ প্লাস 13j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হয়ে গেল আমার টর্ক। নেক্সট এবার অরের কোয়েশ্চেনটা আসছি, হোয়াট ডু মিন বাই সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি মানে ওই এমজি টুকরো টুকরো করে মাস পার্টিকেল গুলো যে রেজাল্টেন্ট
ওয়েটটা যেখান দিয়ে কাজ করে, মানে এমজি যেখান দিয়ে কাজ করে কোনো অবজেক্টে, সেটা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি হয়ে যায়, সিজি। এবার এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, ছবি দিয়েছে পরের পেজটায়, দিয়ে বলছে যে সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজতে এই অবজেক্টটার। আগে পরের পেজটায় আসি তাহলে। এই একটা রড আর এই একটা রড, দুটোরই মাস এম, লেন্থ এল দিয়েছে, এটা অরিজিন দিয়েছে। ওকে, আচ্ছা এগুলো কিভাবে ক্যালকুলেট করে? এই রডটার সিজি, নিজস্ব সিজি এখান দিয়ে আছে, এই রডটার সিজি এই পয়েন্ট থেকেই আছে। ধরো এটাকে নাম্বার 1 রড বললাম, এটাকে নাম্বার 2 রড বললাম। রেজাল্টেন্ট মানে এই দুটো সিস্টেমের জন্য টোটাল যে সিজি হচ্ছে তার লোকেশন যদি বলি, তার এক্স কোঅর্ডিনেট এক্সিএম বললাম, সেটা কিভাবে লিখতে হয়? প্রথম মাসটা m1 ইন্টু ওর সিজি x1 প্লাস দ্বিতীয় মাসটা m2 ইন্টু ওর সিজি x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে কি বললাম? এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার মাস যেটা দিয়েছে ক্যাপিটাল এম, আর এর সিজি তো এখানেই থাকবে, মানে অরিজিনেই হবে, তাহলে ইন্টু ডিস্টেন্সটা 0 লিখে দিই, প্লাস দ্বিতীয়টারও মাস এম, কিন্তু এই এর সিজি এখান দিয়ে কাজ করছে, এই ডিস্টেন্সটা কি হবে? পুরোটার লেন্থ এল, তাহলে এটা l/2 হবে, তাহলে এর সিজি কাজ করছে l/2 ডিস্টেন্সে। ওকে, ডিভাইডেড বাই m প্লাস m মানে 2m। তাহলে এখানে কত দাঁড়ালো? এটা দাঁড়ালো ml/2 বাই 2m মানে l/4। mm কেটে গেল, l/2 বাই 2 মানে l/4। এটা হলো x কোঅর্ডিনেট। সেরকম ভাবে y কোঅর্ডিনেট বার করব। y কোঅর্ডিনেট যদি আবার লিখি, y কোঅর্ডিনেট হয়ে যাবে ycm, সেম একই রকম ভাবে m1y1 প্লাস m2y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m1 হচ্ছে m, এর y কোঅর্ডিনেটও 0, কারণ এটা পুরো অরিজিনে আছে, এটা তো আমার xy কোঅর্ডিনেট সিস্টেম বানানো, এর yটাও 0, তাহলে ইন্টু 0 প্লাস m ইন্টু এর y কোঅর্ডিনেট, এ তো x অ্যাক্সিসের উপরে আছে, তাহলে y কোঅর্ডিনেট 0 হবে, ডিভাইডেড বাই 2m, তার মানে এটা 0 দাঁড়ালো। তাহলে এই যে সিস্টেমটা বেরালো তার সিজির কোঅর্ডিনেট হচ্ছে l/4, 0, মানে x আর y কোঅর্ডিনেটটা এরকম দাঁড়ালো। বুঝেছি? নেক্সট এবার সেকশন ডি কেস স্টাডির কোশ্চেনটা করছি। কি বলছে? একটা বব অফ মাস এম সার্কুলার রিজনে ঘুরছে, বটমে স্পিড দিয়ে দিয়েছে v0, এরকম ভাবে স্পিড দিয়েছে যাতে ও এই সার্কেলটা কমপ্লিট হয়, মানে ক্রিটিক্যাল ভেলোসিটির কনসেপ্ট। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আসছে, কি বলছে? দ্য ডিফারেন্স ইন টেনশন at the lowest at the highest, লোয়েস্ট পয়েন্টে টেনশন আমরা এগুলো শিখিয়েছিলাম 6 mg হয়, আর হাইয়েস্ট পয়েন্টে টেনশন কি হয়? 0। তাহলে ডিফারেন্স কি হয়ে যাবে? 6 mg। তাহলে এই সি এর অপশনটা হবে 6 mg। ঠিক আছে, ফার্স্ট এরটা হবে 6 mg। তারপরেরটা বলছে দ্য মিনিমাম স্পিড অফ দ্য বটম অফ দ্য সার্কেল at the lowest point so that it rotate the, মানে মিনিমাম স্পিড মানে ক্রিটিক্যাল ভেলোসিটি √5gl হয়, তাহলে এটা হবে আনসার। তারপরে দ্য মিনিমাম স্পিড অফ এট দ্য টপ অফ দ্য সার্কেল অফ দ্য বডি নট ফলিং, তো টপে কত ভেলোসিটি হয়? √gr, তাই না? তাহলে এইটা হবে আনসার, √gr, এল লেন্থ আছে gl। এবার তারপরেরটা বলেছে 4 নম্বরেরটা টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি। তো এই পয়েন্টে আমার পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যায়? বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হয় mgh, এইচ বলতে এই হাইটটা, সেটা এল এর সমান mgl প্লাস কাইনেটিক হাফ mv²। এবার এই পয়েন্টে ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটিতে ঘুরলে আমরা জানি √3gr হয়, মানে এখানে √3gl, তার স্কোয়ার করে লিখলে 3gl, তাহলে 3/2 প্লাস 1 মানে 5/2 mgl, এটা হলো আনসার, 5/2 mgl। এখানে দেখো অপশনে একটাতেও এল দিয়ে দেয়া নেই, শুধু 5/2 6 mg। mg এটা ওয়েট হয়, ওয়েট তো আর এনার্জি হয় না, এখানে মিস করেছে, এটা এল হতো, এনার্জি ফর্মে লিখতে গেলে 5/2 mgl হবে এটা। ঠিক আছে, আচ্ছা এর অরেরটা দিয়েছে কাইনেটিক এনার্জি কেবি আর কেসি, মানে বি আর সি পয়েন্টে। তাহলে আমার বি পয়েন্ট মানে এখানে,
এখানে ভেলোসিটি হয়ে যায় √3gl, আর সি পয়েন্ট মানে হচ্ছে টপ, এখানে √gr। তাহলে আমি জানি কাইনেটিক এনার্জি মানে হাফ mv স্কোয়ার, তাহলে হাফ mv স্কোয়ারের রেশিও এম তো সেম, তাহলে ভি স্কোয়ারের রেশিও সমান হবে। তাহলে কে অ্যাট বি পয়েন্ট আমাকে বার করতে বলেছিল কে বি বাই কে সি, তাহলে কে বি বাই কে সি যদি লিখি তাহলে ভিবি স্কোয়ার বাই ভিসি স্কোয়ার বলতে পারি, তাই না? ভিভি স্কোয়ার মানে হচ্ছে বি পয়েন্টে √3gr, তার মানে 3gl, আর উপরে হয়ে যাচ্ছে শুধু জিএল সি পয়েন্টে, তার মানে 3:1 হবে আমার আনসার, 3:1। নেক্সট কেস স্টাডিতে ভেক্টরের গল্প লিখেছে। ফার্স্ট কি জানতে চেয়েছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন নেগেটিভ ভেক্টর। অ্যাঙ্গেল বিটুইন নেগেটিভ ভেক্টর মানে একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর ওটাকে অপোজিট করে দিলেই নেগেটিভ হয়ে যাবে, মানে অপোজিট করা মানে 180 ডিগ্রি, তাহলে এই ডিটা হবে আনসার 180 ডিগ্রি। পরের কোশ্চেন দেখি নেক্সট পেজে কি বলছে কোশ্চেনে, ইফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টর অফ ইকুয়াল ম্যাগনিটিউড টু দ্য ম্যাগনিটিউড আইদার দ্য ভেক্টর, মানে ওই যে কোশ্চেন করেছিলাম একটা ভেক্টর পি আর একটা ভেক্টর পি, তাদের রেজাল্টেন্ট অলসো পি, এটা কখন হয়? যখন ওদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাহলে এটা হবে এটার আনসার। তারপরে which of the following is scalar displacement vector kinetic energy, obviously energy vector scalar quantity, তাহলে এটা হবে scalar quantity। তারপরে which of the following is essential for three forces produce zero resultant, আচ্ছা জিরো রেজাল্টেন্ট হতে হবে তিনটে ফোর্স দিয়ে, they should be in same plane, হ্যাঁ ঠিক আছে। বলছে it should possible to represent them by their side of a triangle taken as same order, মানে এই গেছে এই গেছে এই আছে, সেম অর্ডারে থাকলে হ্যাঁ রেজাল্টেন্ট জিরো হয়ে যাবে, কারণ এই দুজনের রেজাল্টেন্ট অপোজিট ডিরেকশনে হওয়ার কথা, সেটা যদি এই ডিরেকশনে হয় তাহলে এর রেজাল্টেন্টও জিরো হবে, তাহলে এটাও ঠিক আছে। সি দে শুড অ্যাক্ট অ্যালং দ্য সাইড অফ দ্য প্যারালেলোগ্রাম, না না এটা এই একটা এই আর একটা যদি এই হয় তাহলে রেজাল্টেন্ট এরকম ভাবে বার করা যাবে না, তাহলে এইটা হবে না। ডি তারপরে দ্য রেজাল্টেন্ট of any two forces should equals to the opposite, হ্যাঁ এই একটা ভেক্টর এই একটা ভেক্টর এদের যে রেজাল্টেন্ট সেটাই যদি থার্ড ভেক্টরের অপোজিট হয় তাহলে তিনজনের মিলালে টোটাল রেজাল্টেন্ট জিরো হবে, এই জিনিসগুলো আমরা আগে শিখেছিলাম। বেশ, পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট ইনটু হুইচ দ্য ভেক্টর রিজলভ। আচ্ছা ভেক্টর রিসলিউশনে শিখেছিলাম একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ব্রেক করি না, cos থিটা কম্পোনেন্ট আর sin থিটা কম্পোনেন্ট, তাহলে এখানে আনসারটা হবে 2। নেক্সট আসছি সেকশন ই তে। ফার্স্ট কোশ্চেনে ডেরিভেশন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s ইউজিং ক্যালকুলাস করিয়ে দিয়েছি, বলে গিয়ে থাকলে ভিডিও গিয়ে দেখে নাও, আই বাটনে দিয়ে দিলাম। আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই নেগেটিভ ভ্যালু অফ ভেলোসিটি, মানে অপোজিট ডিরেকশনে সেই জন্য নেগেটিভ ভ্যালু অফ ভেলোসিটি। বলছে এক্সপ্লেন উইথ এক্সাম্পল, একটা অবজেক্টকে সাপোজ উপরে ছুড়েছিলাম, এবার আন্ডার গ্র্যাভিটি ও নিচে আসছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমি উপরে দিয়েছিলাম তারপরে ও নিচে চলে আসছে, তাহলে অপোজিট ডিরেকশনে, সাপোজ আমি আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরলাম তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনটা নিয়ে গেছে এরকম। হোয়াট উড বি দ্য নেচার অফ দ্য ডিসপ্লেসমেন্ট এসটি গ্রাফ অফ ইউনিফর্ম নেগেটিভ ভেলোসিটি, তো আমি তো জানি এটা এস ভার্সেস টি তে আমার ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ, এটাই যদি রিটার্ডেশন এই কি বলে অপোজিট ডিরেকশনে আঁকতে হয় তার মানে নেগেটিভ স্লোপ দেখাবো, এরকম দেখাবো, তাহলে এটাও আমার ইউনিফর্ম ভেলোসিটি হবে কিন্তু অপোজিট ডিরেকশনে হয়ে যাবে। আচ্ছা এরপরে পেপারটা হলো এর অরের কোশ্চেনে আসছি, দ্য ভেলোসিটি অফ আ পার্টিকেল ইজ দিয়ে দিয়েছে এত, এক্সপ্রেশনটা লিখি, ভেলোসিটি অফ পার্টিকেল দিয়েছে v is equal to v0 প্লাস gt প্লাস আলফা টি স্কোয়ার, কি বার করতে বলেছে v0 g আলফা এগুলো কনস্ট্যান্ট, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন, তাহলে ডিফারেন্সিয়েশন করে দেবো dv by dt, কনস্ট্যান্ট 0 g কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস আলফা টি স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন 2t, তাহলে এটা হয়ে গেল আমার অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন g প্লাস 2 আলফা t। এবার ওরা কি বলেছিল ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অ্যাট ইনস্ট্যান্ট t ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে t এর ভ্যালু 2 বসিয়ে দেবো, a at t equals to 2 সেকেন্ড, তাহলে g প্লাস 2 to the 4 আলফা। এরপরে বলেছে সেকেন্ড পার্টে, if the particles position at t equals to 0
is x equals to 0, determine the displacement। তাহলে ডিসপ্লেসমেন্ট পেতে গেলে ডিফারেন্সিয়েশনের জায়গায় ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এটাকে আবার ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশনে এটাকে আমি আগে ds বাই dt করে নেব, ds বাই dt ইজ ইকুয়াল টু দিস, তাহলে ds ইকুয়ালস টু এত dt, তাই না, v0 gt প্লাস আলফা টি স্কোয়ার dt। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করব। ds এর ইন্টিগ্রেশন s হলো, এখানে v0 কনস্ট্যান্ট, dt ইন্টিগ্রেশন t হলো, প্লাস g কনস্ট্যান্ট, t এর ইন্টিগ্রেশন t স্কোয়ার বাই 2 হবে, প্লাস আলফা কনস্ট্যান্ট t স্কোয়ার এর ইন্টিগ্রেশন হয়ে যাবে t কিউব বাই 3। এবার ওরা বলেছে x যখন 0 তখন 0, তার মানে লিমিটটা আমি যদি এটা 0 বসাই, এটা s বার করতে হবে, এটা টাইম 0 থেকে টাইম বলেছে 1 সেকেন্ডের জন্য, তাহলে লিমিট বসাবো এগুলো 0 to 1, 0 to 1, 0 to 1, আর এখানে 0 to s, তাহলে এটা হয়ে গেল s, এখানে v 0 বসালে তো 0 আর t বসালে 1, তাহলে v0 into 1, তারপর এখানে g বাই 2, তাহলে 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে 1 থাকলো, প্লাস আলফা বাই 3, এখানে 1 কিউব মাইনাস 0 মানে 1 থাকলো, তাহলে এটা হয়ে গেল আমার ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এরপরের পার্টটা বলছে a ball is thrown vertically upward after some time t it return back to the earth, draw the speed time graph। এগুলো শিখিয়েছি, এটা মুছি। বলছে a ball is thrown vertically upward, তাহলে প্রথমে ভেলোসিটি ছিল, ভেলোসিটি ধীরে ধীরে কমে 0 হবে, তারপরে অপোজিট ডিরেকশনে চলে যাবে, তাই না, তাহলে এই স্ট্রেট লাইনটাই এরকম ভাবে কন্টিনিউ করব। তো এটা হয়ে যাবে আমার ভেলোসিটি ভার্সেস টাইম, ড্র দ্য স্পিড টাইম অ্যান্ড ভেলোসিটি টাইম। তাহলে এটা হয়ে গেল আমার ভেলোসিটি টাইম আর স্পিড টাইম, এগুলোও শিখিয়েছি। স্পিড টাইমের ডিরেকশনের ব্যাপার থাকে না, তাহলে এই ভেলোসিটি প্রথমে বেশি ছিল, তারপরে 0 হলো টপ পয়েন্টে, তারপরে আবার যখন নিচে নামলো ভেলোসিটি বেড়ে গেল, তাহলে এটা ভেলোসিটি ভার্সেস টাইম, এটা স্পিড ভার্সেস টাইম, এগুলো শেখানো ছিল। নেক্সট আসছি 32, হোয়াট ডু ইউ মিন বাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করানো, ডিরাইভ দ্য নিউটন থার্ড ল অফ মোশন, ডিরাইভ ইট ফ্রম নিউটন থার্ড ল অফ মোশন, মানে কনজারভেশন অফ মোমেন্টামের ডেরিভেশন খাতায় করানো ছিল। বি এরটা বলেছে স্টেট অ্যান্ড প্রুভ মোমেন্টাম ইম্পালস থিওরেম। মোমেন্টাম ইম্পালস থিওরেম মানে ওই যে ইম্পালস ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম করেছিলাম, ওই ডেরিভেশনটাই করে দেওয়া, ঠিক আছে, করানো আছে এটাও। তারপরে কোয়েশ্চেন 32, হোয়াট ডু ইউ মিন বাই ব্যাংকিং অফ রোড করানো, হোয়াট ইজ নিডেড ব্যাংকিং অফ দ্য রোড শেখানো, অবটেন দ্য এক্সপ্রেশন অফ ম্যাক্সিমাম স্পিড, নেগোসিয়েশন উইথ কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে দিয়েছে। এই ডেরিভেশনটাও করানো খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন ছিল, লাস্ট ডেরিভেশনটা যেটা করানো ছিল এই ব্যাংকিং এর ক্ষেত্রে, নো স্কিডিং এর কন্ডিশনে, মানে ব্যাংকিংও আছে ফ্রিকশনও আছে ডেরিভেশন, সেই বার করা হয়েছিল ভেলোসিটিটা tan দিয়ে এক্সপ্রেশনটা তৈরি হয়েছিল, ওইটা করতে হবে এখানে ডেরিভেশন। আচ্ছা, নাম্বার 33, স্টেট অ্যান্ড প্রুফ ওয়ার্ক এনার্জি থিওরেম করানো, এরপরে নিউমেরিক্যালটা এবার আমরা করব। নিউমেরিক্যালটা এরকম বলছে, এই মাসটা 1 মিটার পার সেকেন্ডে গিয়ে হিট করেছে এই সিস্টেমটায়, পুরোটা ফ্রিকশনলেস আছে, ভালো কথা, তাহলে ফাইন্ড দা ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং। প্রথমে আগে বার করি এ ফার্স্ট মাসটা m1, ওর ভেলোসিটি সাপোজ u1, এ গিয়ে হিট করেছে, হিট করার পরে অবভিয়াসলি দুজনে একসাথে কম্প্রেস হয়ে মুভ করেছে, তার মানে হিট করার পরে ওর মোমেন্টাম হয়ে যাবে m1 প্লাস m2 ইন্টু v, তাই না। তাহলে এই ভিটা আগে চেক করে নিই। দেখো মাস গুলো বলেছে 2 কেজি, এটাও 2 কেজি, ওই ব্লকটাও 2 কেজি, ওকে, তাহলে এটা 2 ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি ছিল 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 4, মানে হয়ে গেল হাফ, তাহলে ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 1/2 মিটার পার সেকেন্ড। ওকে, তো এবার আমি কনজারভেশন অফ এনার্জির কনসেপ্ট ভাবি। প্রথমে এই ব্লকটার ক্ষেত্রে এনার্জি হয়ে গেল 1/2 m1 u1 স্কোয়ার, তাই না। সেই এনার্জিটাই এইখানে যখন ট্রান্সমিট হয়েছে, স্প্রিং এ একটা পোটেনশিয়াল এনার্জি জমবে 1/2 kx স্কোয়ার,
প্লাস দুজনে মুভ করবে হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, মানে এই ভেলোসিটিটা দিয়ে। তাহলে এখানে হাফ গুলো সব কমন নিয়ে কেটে দিই, তাহলে 2 ইন্টু ইউ ছিল 1 স্কোয়ার, এখানে হাফ কেটে গেছে, কে কে বার দিয়ে দিয়েছে 100, ওকে। এক্স স্কোয়ার এক্সটাই বার করতে হবে, প্লাস এখানেও হাফ কেটে গেছে, মানে 4, আর ভেলোসিটি বার করেছি হাফ স্কোয়ার, তাহলে এটাও কেটে গেল 1। তাহলে এখানে দাঁড়ালো আমার 100 এক্স স্কোয়ার ইকুয়ালস টু, মানে 2 আর এখানে 2 কেটে 1, তার মানে এক্স বেরিয়ে গেল 1/100 এর রুট, মানে 1/10। এটা হবে আমার আনসার, এত মিটার। ওকে, নেক্সট নাম্বার 32, হোয়াট ডু ইউ মিন বাই কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স শেখানো আছে, মানে এক্সাম্পল যেরকম উইথ গ্র্যাভিটির আন্ডারে এগুলো বুঝিয়েছিলাম, উইথ যা গ্র্যাভিটি মুভ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা মানে এমজিটা এটা কনজারভেটিভ ফোর্স, আবার ফ্রিকশনাল ফোর্স যেটা এনার্জি ওয়েস্ট হয়ে যায় সেটা হয়ে যায় নন কনজারভেটিভ ফোর্স, এগুলো শেখানো। সো দ্যাট টু বডিজ অফ সেম মাস এক্সচেঞ্জেস দেয়ার ভেলোসিটি, খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন। ওই যে u1 ইকুয়ালস টু গিয়ে দাঁড়ালো আমাদের v2 আর u2 দাঁড়াবে v1 এর সমান, এই ডেরিভেশন আমি করিয়েছি, ইম্পর্টেন্ট ডেরিভেশন এটা দিয়েছে, ঠিক আছে। এবার আসি শর্ট কোশ্চেন গুলো। সেকশন এর ফার্স্ট কোশ্চেন কি বলছে? সেকশন এর ফার্স্ট কোশ্চেন, স্পিড অফ টু আইডেন্টিক্যাল কার আর u and 4u, the ratio of respective distance at which the two cars are stopped. তো স্পিড গুলো ছিল u and 4u, এবার এদের ফাইনাল ভেলোসিটি কখন জিরো হবে, কত ডিস্টেন্স কভার করার পরে, তার মানে v দুজনের ক্ষেত্রেই জিরো। তো s চেক করব, আমি জানি v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2as। এবার দুজনে একই রোডে যাচ্ছে, তার মানে দুজনেরই রিটার্ডেশন এর ভ্যালু সেম হবে, v টা জিরো, তাহলে u স্কোয়ার মাইনাস 2as, দ্যাট মিনস u স্কোয়ার ইকুয়ালস টু 2as, s বিলংস টু u স্কোয়ার বাই 2a। বললাম এটাও সেম, তার মানে s প্রপারলি u স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তো ডিস্টেন্সের রেশিও চেয়েছে, তাহলে s1 is to s2, আমি বলতে পারি প্রথমটার ভেলোসিটি তো u, তাহলে u1 স্কোয়ার, আর সেকেন্ডেরটা 4u হোল স্কোয়ার, তার মানে কি দাঁড়ালো u স্কোয়ার বাই 16 u স্কোয়ার, মানে 1/16। তাহলে এই অপশনটা 4 নম্বর অপশনটা হলো কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলেছে? দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন 20.025, তো এখানে 20025 এগুলো সবই সিগনিফিকেন্ট হবে, তাহলে এখানে 5টা সিগনিফিকেন্ট নাম্বার হবে, বি হবে কারেক্ট আনসার। ওকে, এগুলো আগেও শিখিয়েছিলাম। আচ্ছা, থার্ড কোয়েশ্চেনটা কি বলছে? আ ব্লক অফ মাস m connected to another block of mass capital M by a massless spring. Spring constant বলেছে k. The block are kept on a smooth horizontal plane. Initially the block are rest at the spring unstretched. এবার ফোর্স F দিয়েছি, start acting on a block capital M to accelerate. Find the block force on block small m. Small m এ আমাকে ফোর্স বার করতে হবে। তো ঠিক আছে, এই যে F ফোর্সটা দিয়েছে এতে দুজনেই মুভ হচ্ছে, তাহলে F ইকুয়ালস টু মাস অফ ক্যাপিটাল M মাস অফ স্মল m, এই দুটো সিস্টেমের মাস হলো, ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে সিস্টেমটা এই অ্যাক্সেলারেশনে মুভ করছে, তাহলে সিস্টেমের অ্যাক্সেলারেশন F বাই m প্লাস m হয়ে গেল। তাহলে স্মল m অবজেক্টটার উপরে ফোর্স অন স্মল m, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে m F ডিভাইডেড বাই m প্লাস, যেহেতু এটা ফ্রিকশন নেই তাই স্প্রিংটাও স্ট্রেচ আনস্ট্রেচের কোনো গল্প নেই, স্প্রিং এর কনসেপ্ট হলো না, এই হলো আমার ফোর্স, ঠিক আছে। এটা হবে আমার আনসার, মানে এখানে 3 নম্বরটা। নেক্সট, তারপরের কোয়েশ্চেন কি বলছে? a body falling from rest and describe a distance s1 s2 s3 first second third second, তাহলে রেশিও এগুলো করিয়েছি। s1 এর জন্য মানে ফার্স্ট সেকেন্ডে u তো 0, হাফ at স্কোয়ার, হাফ a ইন্টু 1 স্কোয়ার,
তার মানে দাঁড়ালো a/2 সেকেন্ড। তাহলে পার্টিকুলার সেকেন্ডের ফর্মুলা কি ছিল? u প্লাস হাফ a 2t মাইনাস 1, u তো 0 প্লাস হাফ a 2 ইন্টু টাইম হচ্ছে সেকেন্ডের জন্য 2 মাইনাস 1, তাহলে এটা দাঁড়ালো 4 মাইনাস 1 3/2a, তাহলে দাঁড়ালো 3/2a। সেরকম ভাবে s3 0 প্লাস u প্লাস হাফ a 2t 2 ইন্টু 3 মাইনাস 1, তার মানে 6 মাইনাস 5/2a। তাহলে রেশিও করবো a/2 3/2 5/2 এর, তার মানে 1:3:5 হয়ে যাবে আনসার নাম্বার বিটা। নেক্সট কোয়েশ্চেন আসছি, কি বলছে? when a ball is thrown vertically with velocity v0 it reaches a height h, তাহলে wish to triple the height। ওকে, তাহলে ভেলোসিটি কত হবে? আমি জানি v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2gs, উপরে যখন ছুটছি তো vটা 0 ফাইনাল ভেলোসিটি, তার মানে u স্কোয়ার ইজ 2g হাইট সাপোজ h বললাম, তার মানে u হচ্ছে রুট ওভার 2gh। এবার হাইটটা যদি 3 টাইমস বানাই, হাইটটা যদি 3 টাইমস করি তাহলে u ড্যাশ হয়ে যাবে এরকম ব্যাপারটা, রুট 2g 3h, মানে আগেরটার মতোই হবে, খালি রুট 3 হবে, রুট 3 ইন্টু আগের ভ্যালু u, এইটা হবে আনসার। নাম্বার 6 এর কোশ্চেনে কি বলছে? পার্টিকেল প্রজেক্টাইল মোশনে ছোড়া হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি u, থিটা ভেলোসিটিতে ছুড়েছি, বলছে ট্র্যাজেক্টরির ডিরেকশন, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন। ভেলোসিটি কিরকম? এই ডিরেকশনে থাকবে, আমি জানি টপ পয়েন্টে ওর খালি হরিজন্টাল ভেলোসিটি থাকে এদিকে, আর অ্যাক্সিলারেশন মানে তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এটা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে এটা পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে নাম্বার 6টা। ঠিক আছে, নাম্বার 7 এখানে গ্রাফ দিয়েছে, কি বলছে? ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের গ্রাফটা দিয়েছে, এর মধ্যে কোনটা সুইটেবল হবে? তাহলে এখানে কোনটা হবে? এই গ্রাফগুলোর মধ্যে এইটা হচ্ছে আমার আনসার। নেক্সট, তারপরে নাম্বার 8, a body at rest on the surface of the earth, which of the following statement is correct? No force acts, এমনিতে কাজ করে, only weight of the body acts, net downward force is equals to the net upward force। হ্যাঁ, reactional force আর weight দুটোই কাজ করে, তাহলে সি হবে আনসার। আসছি নাম্বার 9টা, কি বলছে? if a force acts on a body whose line of action does not pass through its center of gravity, then the body will experience angular acceleration, linear acceleration, zero acceleration তো হবে না, তাহলে both a and b, d এরটা হবে কারেক্ট, 9 এরটা হবে তাহলে d। আচ্ছা, এবার নেক্সট 10 এরটা বলছি, 10 এর কোশ্চেনটা, a bullet hits and gets embedded in a solid block resting on a frictionless surface. In this process, which of the following is correct? তার মানে ব্লকে ঢুকছে, তার মানে এগুলো নন ইলাস্টিক কলিশনের মতো হবে, তাহলে কনজারভেশন অফ মোমেন্টামটা নিতে পারবো, অনলি মোমেন্টাম ইজ কনজার্ভ, এটা হবে 1 নম্বরটা হবে, তাহলে 10 এর 1 নম্বরটা হবে আনসার। তারপরে নাম্বার 11, if the speed and the radius of a circular path of a body are double, how will the centripetal acceleration change? Centripetal acceleration চেঞ্জ করতে বলছে, স্পিড অ্যান্ড রেডিয়াস বোথ আর ডাবল, তো আমি সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন এর ফর্মুলা কি শিখেছিলাম? v স্কোয়ার বাই আর, স্পিডও ডাবল করে দিয়েছে, তাহলে এটা 4v স্কোয়ার হয়ে গেছে, রেডিয়াসও ডাবল করে দিয়েছে 2r, তাহলে কেটে 2 হলো, তার মানে 2a হয়ে যাবে, তাই না? ডাবল হয়ে যাবে, তাহলে সি এর আনসারটা কারেক্ট হবে। নেক্সট আসি নাম্বার 12, 3 particle a b c are projected from the same point, same initial speed, making an angle 30 45 60 respectively with the horizontal, which of the following statement is correct? a b c have equal range, না, range of a 45 ডিগ্রিতে যেটা ছুড়বো তার সবচেয়ে বেশি হবে, range of a and c are equal 30 আর 60, হ্যাঁ equal, less than b, হ্যাঁ, তাহলে b এরটা হবে কারেক্ট। আচ্ছা, নাম্বার 13 এর অ্যাসারশন রিজনিং কি বলছে? no force is required to move a body uniform along a circle when the motion is uniform, acceleration is 0, দুটোই ভুল, both are false। নাম্বার 14,
a body can have acceleration even it is velocity is zero. হ্যাঁ, এটা অবজেক্ট উপরে ছুড়লাম, টপ পয়েন্টের ভেলোসিটি জিরো কিন্তু অ্যাক্সেলারেশন থাকে। a body will momentary at rest when it reverse its direction. হ্যাঁ ঠিক আছে, বলতেই পারে উপরে উঠে যখন রিটার্ন করে তখন। তাহলে বোথ কারেক্ট, তাহলে ফার্স্ট একটা হবে আনসার। নাম্বার 15, মেকানিক্যাল এনার্জি of a body moving under the conservative force, ঠিক, force due to the friction is a non conservative। তাহলে রিজন তো ঠিক আছে, দুটোই ঠিক আছে, তাহলে বি অপশনটা চুজ করো, রিজন এটা না। নাম্বার 16, centripetal force is always required for the motion in curved path on a banked curve. Vertical component of the normal reaction provide is necessary। তাহলে centripetal force always required for the motion in curved path, হ্যাঁ centripetal force require হয়। আর on the bank curve the vertical component on the normal reactional provide the necessary centripetal force। না, এটা তো ভুল হলো সেকেন্ড সেন্টেন্সটা। তাহলে 16 তাহলে 16টা কি বলতে পারি যে প্রথম অ্যাসারশনটা ট্রু হচ্ছে কিন্তু রিজনটা ফলস হচ্ছে, তাই না? তাহলে সি অপশনটা কারেক্ট হবে। এই হলো পুরো পেপারটা, এবার প্র্যাকটিস করো।